আপনি কখনো শুনবেন না একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করেছে, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে 15 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে 40 টুকরা করে বস্তাবন্দি করেছে। কোনোদিন শুনেছেন? একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, 15 টুকরা, 20 টুকরা, 30 টুকরা করে বস্তাবন্দি করে ডোবা নালার ভেতরে ফেলে দিয়ে আসে। এরকম ডাকাত আছে না নাই? তার মানে মানুষ যদি ভালো হয় সবচেয়ে ভালো, মানুষ যদি খারাপ হয় সবচেয়ে নিকৃষ্ট, সে পশুত্বকেও হার মানায়। আল্লাহ বললেন মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আর মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়, সে তখন পশু থাকে না, পশুর চেয়েও নিচে চলে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে ওদের অন্তর আছে কিন্তু কিছু শুনতে চায় না, হৃদয়ঙ্গম করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে সত্য কথা শুনে না। তারা হলো পশুর মতো। পশুর মতো বললে ভুল হয়ে যাবে। বালহুম আদল, পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও খারাপ। এজন্য মানুষ যদি ভালো হয় সে সবচেয়ে ভালো, মানুষ যদি খারাপ হয় সে সবচেয়ে খারাপ। এখন কি মানুষ হইবেন, ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার চরিত্রটাকে এত চমৎকার করবেন যে আপনি ফেরেশতাকে ছাড়িয়ে যাবেন, নাকি এমন চরিত্র আপনি গঠন করবেন যে চরিত্র দিয়ে আপনি পশুকেও হার মানিয়ে আল্লাহর গালি শুনবেন? দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। এজন্য কি করে ভালো মানুষ হওয়া যায়, মানুষের ব্যাপারে কোরআন আল্লাহ কি বললেন, এই নিয়ে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন সূরার নাম, বুঝলা গেছি? সূরার নাম সূরাতু আল ইনসান। ইনসান মানে কি? মানুষ। মানুষ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির একটা প্রজাতি। এই মানুষের আচরণ কি, বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের অ্যাটিটিউড কি, এদের ম্যানার কি, এরা আসলে কেমন, এদের সমস্যা কি, এ নিয়ে গবেষণার রিসার্চের কোনো অন্ত নেই। জার্মান দার্শনিক কার্ল মার্কসের নাম শুনছেন না? কথা বলেন। উনি গবেষণা করে পেয়েছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে খাদ্য সমস্যা, ফুড প্রবলেম ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং। খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেটে খেলে পিঠে সয়, এটা ওনার গবেষণার রেজাল্ট। এরপরে রাশিয়ান আরেক দার্শনিক নাম ভ্লাদিমির লেনিন, সহজে সংক্ষেপে ওরে অনেকে লেনিন বলে, লেনিন লেনিন। তো লেনিন এসে বললেন না, খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা সেক্স সমস্যা, মানে যৌন সমস্যা। যৌনতা ঠান্ডা তো সব ঠান্ডা। এরপরে আরেক উল্লুক্কা পাঠা ইংল্যান্ড থেকে আসলো, ওর নাম হচ্ছে রবার্ট চার্লস ডারউইন, সংক্ষেপে ওরা ডারউইন বলে, বিবর্তনবাদের আবিষ্কারক। তো রবার্ট চার্লস ডারউইন এসে বলল মানুষের পেট সমস্যা বড় সমস্যা না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? মাথার তারের কানেক্টিভিটি একটু ঢিলা হলে যা হয় আর কি। মানুষ হলো বানর। সে এই বিষয়ের উপর একটা বইও লিখেছে, বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ মানুষ না, মানুষ ছিল বান্দর। বান্দর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে করে পড়েন। এবার আসেন দেখি কোরআন কি বলে। আসলে কি পেটের সমস্যা, না যৌন সমস্যা, না বান্দরামির সমস্যা? আল্লাহ বলে না না, পেট সমস্যা মানুষের বড় সমস্যা না, যৌন সমস্যা মানুষের বড় সমস্যা না। মানুষ কশিনকালে বানর থেকে দুনিয়ার বুকে আসে নাই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। তার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত দিয়েছে, মাটি দিয়ে তাকে তৈরির পরও নূরের ফেরেশতা তাকে সেজদা দিতে বাধ্য হয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। সবাই পড়বেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।
আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন না পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا পড়েন সুবহানাল্লাহ। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, পবিত্র খাবার তার জন্য রিজিক হিসেবে দিয়েছি, আর মানুষকে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কার কথা? দলিল পাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam and Eve. আদমের সন্তানদেরকে আমি পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। কেমনে আদম বানর থেকে আসবে? আদমরে তো আমি বানাইছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, বুখারীর বর্ণনা। আল্লাহ বললেন আদমকে যখন আমি বানালাম 60 গজ লম্বা করে বানালাম। 60 যিরাআন, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর রেফারেন্স। যখন আদমকে আমি বানিয়েছি 60 হাত লম্বা করে বানিয়েছি। তোমরাও যখন জান্নাতে যাবে 60 হাত লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কয় হাত লম্বা করে বানালেন? হ্যাঁ, আমনে কয় হাত? আমি কয় হাত? কথা কন। ফেরাউন কয় হাত? এবার খাইছে ধরা। হ্যাঁ, ফেরাউনের ব্যাপারে অনেক মিথোলজি আছে দেশে, যে অনেক লম্বা। এক বক্তার ওয়াজেও শুনছি আমার পাগড়ি দিয়ে আমি মাইপ পাইছি 60 হাত লম্বা। কিন্তু আমি তো মিশরে ছিলাম, আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয়। ওর আসল নাম মিনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস। ফেরাউন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি। যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারো নাম? যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউজ বা ফেরাউন। এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি, বিশ্বাস হয় না? তবে এক পেশে কথা, মানে ও কথা কয়নি, আমি কইছি খালি। ওমি এক পেশে কথা হয় না? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? বলি না আল্লাহ রে অসুস্থ, তুমি দেখো না, সুস্থ করে দাও আল্লাহ। বলি না আমরা বিড়বিড় করে? কথা তো বলি, এক পেশে কথা। তো ফেরাউনের সাথেও আমি বলছি। মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে, তো ফ্রিতে দেখেছি, ফর ফ্রি। আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল, ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড, ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘর, ওদের রয়্যাল মোমিস চেম্বারের 2nd ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে। তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম, ঢুইকাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রয়েছে। তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, হেই ম্যান, হোয়াটস আপ, কেমন আছো? কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইল কেমনে, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস, তোর এত বড় বকের পাটা কে দিয়েছে? অনেক কথা বললাম, কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই। আমিও পাইছি সুযোগ, আমারে কওয়ারও সুযোগ নাই। ইচ্ছা মতো দোলাই করলাম ফেরাউনরে। আল্লাহু আকবার। ওর ধমকিতে নাকি মিশরের জমিন কাঁপতো, কিন্তু আজকে ওরা শুটকি বানায় রাখছে কে? এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে, ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন, আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনরে কি দিছিল? কি দেয় নাই? নমরুদরে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে, ওকে আল্লাহ দেখা যায় ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না। চিল্লায় বলো ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, চলে যেতে হবে। এজন্য খুব সাবধান। আল্লাহ বললেন, গোলাম, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে?
আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জারেন্ট অফ আল্লাহ লিইজরাই আহকামিহি ওয়া লিতানফিযি আওয়ামিরিহি ফিদ দুনিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। এটা কার কথা? If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দে। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে, কিন্তু আইনটা কার? এদিকে কোনোভাবে এটারে উল্টাপাল্টা করার সুযোগ আছে? খেয়াল করে শুনেন, মাদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না? তবে লাউ সুর, কদু সুর, মুরগি সুর এই সুর না, এগুলা পরে আরো বড় সুর আছে যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজার লুটে পুটে খেয়ে ফেলে, হলমার্ক শেষ করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহর। আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর, এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটারে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল্লাহি ফিল আরদ। এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না। জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে। এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কিনা? আবার মানুষ সবচাইতে শক্তিশালী, জানেন? জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না এত হাফেজ, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 tectonic plates create the mountain range on earth. 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন নাম আছে, সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন। আবার আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? সবাই বলেন। وأنزلنا الحديد فيه بأس شديد। আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে লোহা আছে না নাই? ঘড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক। সুবহানাল্লাহ কইবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি। ফেরেশতারা বললেন মাবুদ, বুঝলাম পাহাড়ের চাইতেও লোহা বেশি শক্তিশালী। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এবার আমাদেরকে বলেন আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন লোহার চাইতেও শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হলো আন্নার, মানে আগুন। সেটা কি? সবাই কোন? আগুনের স্পর্শ পেলে লোহাও গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল্লাহ বললেন আল মা, মানে পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক কি না? ফেরেশতাদের প্রশ্নেরও শেষ নাই, আল্লাহর উত্তরেরও। ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার বলে মাবুদ, আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলে আছে। আর রিহ, মানে বাতাস। মানে কি? বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে, বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, শুরু হয় জলোচ্ছ্বাস, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে ও মাবুদ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলল সেটা কি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত, মানুষ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কি না? আল্লাহ বললেন মানুষ শক্তিশালী, তবে ওই মানুষ যেই মানুষ ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী। আল্লাহর এই স্টেটমেন্ট অনুযায়ী, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী, আজকে জামিয়া কাসিমিয়ার জন্য যারা দুহাত খুলে দান করেছেন তাদের যে শক্তিশালী আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে শক্তিশালী তারা। ডান হাত যেটা দান করে বাম হাত সেটা টের পায় না, এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায় এইভাবে যাকাত দিবেন, কবুল করবে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পড়ে আগে খোলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী। মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে যাবে যাবে। ওঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন? ওঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মোনাজাত অফিসিয়ালি করি না, কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। হুজুরের হাতে দোয়া না নিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান, দোয়াতে শরীক না হয়। আগে আগে ওই আল্লাহর ওলিদেরকে একটু চিনে রাখেন।